এটা আমার মা তো। আপনি ঠিক আছেন? হ্যাঁ, আমি ঠিক আছি। না না, আপনাকে দেখে একদমই ঠিক লাগছে না। আপনার জামা কাপড়ের এই অবস্থা। আপনি আমাকে বলুন, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আপনি আপনার বাড়ির ঠিকানাটা দিন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসছি। আমার বাড়ি? আমার কোনো বাড়ি নেই। এই বুড়ো মায়েদের কোনো বাড়ি হয় না। আপনি এইভাবে বলছেন কেন? আপনার নিজের কেউ নেই? আছে তো, আমার দুটো ছেলে, এক মেয়ে। আমার ছোট ছেলে আমাকে। শোনো মা, তোমাকে আমি আর রাখতে পারবো না। তোমার পেনশনের হাফ টাকা তোমার বড় ছেলেকে যদি পাঠাও, তাহলে তুমি তোমার বড় ছেলের কাছে গিয়ে থাকো। এই অবস্থায় কোথায় যাব বাবা? কোথায় যাবে আবার? তোমার বড় ছেলের কাছে যাও। আমি তোমাকে রাখতে পারবো না। তোমার খাওয়া খরচ, ওষুধ খরচ এইসব আমি করতে পারবো না। আপনার বড় ছেলে, তার কাছে যাননি? গিয়েছিলাম তো আমার বড় ছেলের কাছে। বৌমা, তুমি একবার আমাকে বাবুর সাথে কথা বলতে দাও না। দেখুন মা, আপনার ছোট ছেলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বলে আপনি আপনার বড় ছেলের কাছে চলে আসবে? এটা কোনো কথা হলো? আপনাকেও আমরা রাখতে পারবো না। আপনার ব্যবস্থা আপনি যা খুশি করুন। তোমরা যদি আমাকে বুড়ো বয়সে ঘর ছাড়া করো, তাহলে আমি কোথায় যাব? বাবুকে একবার ডাকো না। বাবুর সাথে একটু কথা বলে দাও। বাবু, বাবু। কি হলোটা কি? আর তোমাকেও বলি হারি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছো? গেটটা দাও আর ভেতরে চলো। বাবু, তোর ভাই আমাকে তাড়িয়ে দিয়েছে। তুই যদি আমাকে তাড়িয়ে দিস, আমি কোথায় যাব বল? কোথায় যাবে সেটা তুমি জানো। তোমাকে যখন আমি বলেছিলাম তোমার পেনশনের পুরো টাকাটা আমাকে দিয়ে দিতে, তখন তুমি শুনেছিলে? তাহলে আমি এখন কেন শুনবো? চলো ভেতরে চলো। বাবু, আমার কথাটা শোন। বাবু, এই বাবু। বাবু বলে কতবার ডাকলাম, দরজায় ধাক্কা মারলাম, শুনলো না আমার কথা। জানো তো, তোমার মতো আমার একটা মেয়ে আছে। আমার মেয়ে আমাকে খুব ভালোবাসে। সে যদি জানে আমি এই অবস্থা আছি, বিদেশ থেকে ছুটে আসবে। কিন্তু আমি তাকে জানাতে চাই না। ওর তো বিয়ে হয়ে গেছে, তার তো একটা সংসার আছে। বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে মা? তুমি আমাকে একবারও জানাতে পারলে না? পায়েল, তোকে কতদিনের পর দেখলাম। মা, তুই কেমন আছিস? ভালো আছিস তো? না মা, তুমি কেঁদো না। দাদারা তোমার সাথে একদমই এটা ঠিক করেনি। তুমি